আর্থিক অনিয়মের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বগুড়ায় পেট্রোল পাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যা করে তারই সহকর্মী রাকিবুল ইসলাম রতন। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় রতন হাতুড়ি দিয়ে ২০ সেকেন্ডে ২৩ বার ক্যাশিয়ার ইকবালের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে রবিবার সকালে পাম্পের অফিস কক্ষ থেকে ইকবালের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের এই ঘটনা নাড়া দেয় সকলের হৃদয়ে। যদিও শুরু থেকেই অভিযুক্ত রতন ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় সন্দেহের তীর তার দিকেই ছিল সকলের, কিন্তু কেউ ভাবতেও পারেনি তুচ্ছ ঘটনায় রতন একা নির্মম এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি রতন পুলিশকে জানায় পেট্রোল পাম্পে নিহত ক্যাশিয়ার ইকবাল সহ কর্মরত সবাই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিল। তারা পাম্প থেকে তেল চুরি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করত। তবে তেল চুরির টাকার ভাগ কম পাওয়ায় রতন বিষয়টি মালিকপক্ষকে জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল শনিবার রাতে রতনকে মারধর করে। এরই জেরে সেদিন দিবাগত রাতে পাম্পে কেউ না থাকার সুযোগে রতন ইকবালকে হত্যা করে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ১২ ঘন্টার মধ্যেই রোববার রাতে ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার ও রাজু কামাল সহ সঙ্গীয় ফোর্সের অভিযানে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরই সাথে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রেঞ্জ, পাম্প থেকে নিয়ে যাওয়া নগদ ৩৬,৫০০ টাকা এবং নিহতের মুঠোফোন। আপনারা সকলেই অবগত আছেন যে গত ৬ তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে। এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান। তিনি সিরাজগঞ্জ নিবাসী। তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি কর্ম যখন সম্পাদন করতেন এই সময়টা সেখানকার সেলসম্যান রতনের সাথে তার বাকবিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে, এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চড়-থাপ্পড় দেয়। এই চড়-থাপ্পড়ের ওপর কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। এদিকে সোমবার ঘাতক রতনকে নিয়ে সেই পেট্রোল পাম্পে যায় পুলিশ। পরে তার দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে এসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুড় দিয়ে হিট করা হয়। হাতুড়ের পর এখানে রেঞ্জ এবং চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয়। আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গাজীপুরের কালিয়াকৈর থেকে ধরতে সক্ষম হয়েছি। আমাদের ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই। এছাড়াও তার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা ৩৬,৫০০ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। না, আটককৃত ব্যক্তির নামে অন্য কোনো মামলা আগে কখনো হয়নি, এটা আমরা নিশ্চিত হয়েছি। অবশ্যই আমরা রিমান্ডের প্রেয়ার দেব। আজকেই আমরা রিমান্ডের প্রেয়ার দেব। তাকে রিমান্ডে নিয়ে এসে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করে আর যদি কোনো কারণ বা অন্য কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইকবালের বোন সাদিয়া আক্তার বাদী হয়ে রোববার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।